লাল শালুতে মোড়ানো এই খামের ভেতরই রয়েছে ৭১-এর বাঙালি খান খ্যাত জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা, যার সঙ্গে নিয়ে সোমবার 7:45টায় কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4 সদস্যের প্রতিনিধি দল। রাত 7:45টায় প্রতিনিধি দলটি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন জামায়াতের অর্থনীতির মূল যোগানদাতা মীর কাসেমের মৃত্যু পরোয়ানা। এর আগে বিকেল ৩:২০ সাদা একটি মাইক্রোবাসে করে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে পৌঁছে দেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান। এদিকে দুপুর 12:30টায় মীর কাসেমের ফাঁসি বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। রায় প্রকাশের পর আসামিপক্ষ জানায় ১৫ দিনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আবেদন করবেন মীর কাসেম। রায় বের হয়েছে, আমরা রায় এখনো হাতে পাইনি। রায় পাওয়ার পর আমরা পর্যালোচনা করে এই ব্যাপারে রিভিউ ফাইল করব এবং আশা করি রিভিউতে আমরা এই মামলাটা সুফল পাব। তবে রিভিউয়ে সাজা অক্ষুণ্ণ থাকার বিষয়ে আশাবাদী রাষ্ট্রপক্ষ। আমার মনে হয় যে রিভিউ পিটিশনের স্কোপ খুবই সীমিত এবং এটা খুবই লিমিটেড। কাজেই এখানে ফৌজদারি মামলায় বিশেষ করে রিভিউ করে খুব বেশি একটা লাভ যে বিভিন্ন সময়ে হয় বা হয়েছে এটা আমার জানা নাই। রিভিউ পিটিশনের রায়ের উপরেই নির্ভর করবে তার দণ্ড প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম। ২০১৪ সালের ২ নভেম্বর মানবতাবিরোধী 2টি অভিযোগে মীর কাসেমের ফাঁসি এবং 8টি অভিযোগে ৭২ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৮ মার্চ মীর কাসেমের আপিল আংশিক মঞ্জুর করে ফাঁসির সাজা বহাল রাখে আপিল বিভাগ। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।